হয়তো হযরত আলী কাউকে দিয়ে জামা কাপড় পাঠিয়েছিলেন। কিন্তু কিছুক্ষণ পরে যখন হযরত আলী দরজায় কড়া নাড়লেন এবং ঘরের ভিতরে প্রবেশ করলেন, তার দুই সন্তান হযরত হাসান এবং হুসাইনের গায়ে নতুন জামা দেখে তিনি অবাক হয়ে গেলেন এবং জিজ্ঞেস করলেন, তোমরা এত সুন্দর জামা কাপড় কোথায় পেয়েছো? আমি তো এই জামা কাপড় কিনে দেইনি। তোমাদের মা কি কিনে দিয়েছে? তোমাদের মা জামা কাপড় কেনার অর্থ কোথায় পেলেন? তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হযরত আলীর কাছে সবকিছু বর্ণনা করলেন। হযরত আলী এবং হযরত ফাতেমার বুঝতে বাকি রইল না, নিশ্চয় তিনি আল্লাহর কোন ফেরেশতা ছিলেন, যিনি নবীর কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার দোয়া কবুল করেছেন এবং আকাশ থেকে ফেরেশতার মাধ্যমে হযরত হাসান এবং হোসেনের জন্য বেহেশতের জামা কাপড় পাঠিয়েছেন। একদিন হযরত হাসান এবং হোসাইন খুবই অসুস্থ ছিলেন। কিছুতেই তাদের অসুস্থতা ভালো হচ্ছিল না। তখন শেরে খোদা হযরত আলী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মানত করলেন, হযরত হাসান ও হোসাইন যদি সুস্থ হয়ে যায় তাহলে আল্লাহর শুকরিয়া আদায় বাবদ তারা 3টি নফল রোজা পালন করবেন। দিন যেতে লাগলো। হযরত হাসান এবং হোসেন সুস্থ হয়ে ওঠার পর তারা নিয়ত পূরণ করার জন্য রোজা রাখা শুরু করলেন। তারা 3টি রোজা রাখার নিয়ত করেছিলেন, কিন্তু রোজা পালন করার জন্য সেহরি খাওয়ার মতো তাদের ঘরে কোনো কিছুই ছিল না। ফলে তারা সেহরি করার জন্য কোনো কিছু না পেয়ে শুধুমাত্র পানি খেয়ে রোজার নিয়ত করলেন। হযরত আলী আল্লাহর দেওয়া রিজিক অন্বেষণে হাড়ভাঙা পরিশ্রম করে কিছু জব নিয়ে আসলেন। সে জবগুলো জাতাতে পিষে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি বানাতে শুরু করলেন। সেই রুটি নিয়ে যখন ইফতারি করতে বসলেন, ঠিক ওই সময় একজন দরিদ্র ব্যক্তি তাদের ঘরে এসে বলল, হে আলী, হে ফাতেমা, আমি তো সারাদিন কোনো কিছুই খাইনি, আমি ক্ষুধার জ্বালায় মরে যাব, আমাকে তোমরা কি কিছু খেতে দিতে পারবে? তখন হযরত আলী এবং হযরত ফাতেমার ওই দরিদ্র ব্যক্তির প্রতি খুবই মায়া হলো। যদিও তারাও নিজেরাও ক্ষুধার্ত ছিল, তারপরও তাদের ইফতারের জন্য রাখা রুটিগুলো সেই দরিদ্র ব্যক্তিটিকে দিয়ে দিল। দরিদ্র ব্যক্তিটি পেট ভরে সেই রুটি আহার করলো এবং তাদের জন্য দোয়া করে খুশি মনে সেখান থেকে চলে গেল। ওই দিন ইফতারি করা হয়নি। হযরত ফাতিমা এবং আলী তারা আল্লাহর রাস্তায় ধৈর্য ধারণ করেছিল, তাই তারা সেহরির মতো ইফতারিতেও পানি খেয়ে ইফতারি শেষ করে নিলেন। তারা নিয়ত অনুযায়ী দ্বিতীয় দিন পুনরায় রোজা রাখা শুরু করলেন, কিন্তু ওই দিনও তাদের সেহরি করার মতো কোনো কিছুই ছিল না। তারা আবার আল্লাহর নাম নিয়ে পানি খেয়ে রোজার নিয়ত করে ফেললেন। রোজা রেখে হযরত ফাতিমা সাংসারিক কাজে সারাদিন কঠোর পরিশ্রম করলেন এবং হযরত আলী কঠোর পরিশ্রম করলেন। পুনরায় কিছু রুটি বানানোর জন্য জব নিয়ে আসলেন। সেই জব আবার জাতাতে পিষে হযরত ফাতিমা রুটি তৈরি করলেন। ইফতার করার জন্য যখন হযরত ফাতিমা এবং হযরত আলী ইফতার করতে বসবেন, ঠিক ইফতারের সময় একজন এতিম বালক এসে বলল, আমি সারাদিন কিছুই খাইনি, আমি অনেক ক্ষুধার্ত, আমাকে কি আপনারা কোনো কিছু খেতে দিতে পারবেন? ফলে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা সেদিনও তাদের ইফতারির জন্য বানানো রুটিগুলো ওই এতিমকে দিয়ে দিলেন এবং তারা পুনরায় পানি খেয়ে ইফতার করলেন। এবার তৃতীয় দিনের পালা। তারা আবারও খাদ্যের অভাবে শুধুমাত্র পানি খেয়ে সেহরি করলেন এবং আল্লাহর নাম নিয়ে রোজার নিয়ত করে নিলেন। আবার রোজা অবস্থায় সারাদিন কাজ করে কঠোর পরিশ্রম করে কিছু জব নিয়ে আসলেন। হযরত আলী যখন ফাতেমাকে দিয়ে বললেন, ফাতেমা, তুমি এই জব পিষে রুটি বানাও, আজকে আমরা রুটি দিয়ে ইফতার করব। সেই রুটি নিয়ে যখন ইফতারের সময় আবার ইফতারি করতে বসলেন, তার ঠিক ওই সময়ে একজন যুদ্ধবন্দী এসে বললেন, হে বিশ্বনবীর বংশধর, আমি আজ 3 দিন যাবৎ কোনো কিছুই খাইনি, আমি ক্ষুধার জ্বালায় কাতর হয়ে গিয়েছি, হয়তো ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে মারা যাব, তোমরা কি আমাকে কিছু খেতে দিতে পারবে? তখন হযরত আলী এবং ফাতেমা সেদিনও তাদের ইফতারির জন্য রুটিগুলো সেই যুদ্ধ বন্দীকে দিয়ে দিলেন এবং নিজেরা সবুর করলেন এবং পানি দিয়ে ইফতার করলেন। মানুষের প্রতি দয়া মায়ার কি উজ্জ্বল উদাহরণ তাদের চতুর্থ দিন। তারা আর কোনো রোজা রাখলেন না। সেদিন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমার বাড়িতে তাশরিফ আনলেন। নবীজি সবার মুখের দিকে তাকিয়ে দেখলেন সবার মুখ ক্ষুধায় শুকিয়ে গিয়েছে। নবীজি তাদের উদ্দেশ্যে করে বললেন, তোমাদেরকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে, তোমাদের দিকে তো আমি তাকাতেই পারছি না।
তোমরা আল্লাহকে খুশি করার জন্য ক্ষুধার যন্ত্রণা সহ্য করে যে অনাহারীকে খাবার দিয়েছো, নিশ্চয় আল্লাহ পাক তোমাদের উপর খুশি হয়েছেন এবং এর প্রতিদান তোমরা ইনশাআল্লাহ অবশ্যই পাবে। কিছুদিন পর আল্লাহর রাসূল অসুস্থ হয়ে পড়লেন। নবীজি সেদিন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবেন। সেদিন হযরত ফাতেমা আল্লাহর রাসূলের কাছেই ছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদরের দুলালী হযরত ফাতেমা খুবই ভালোবাসতেন এবং তিনি বললেন, যে ফাতেমাকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে এবং যে আমার মেয়ে ফাতেমাকে কষ্ট দেয় সে যেন আমাকেই কষ্ট দেয়। নবীজি কিছুক্ষণ পর কেঁদে উঠলেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞেস করলেন, আব্বাজান আপনি এভাবে কেন কাঁদছেন? তখন বিশ্বনবী বললেন, মা, আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে মহান রব্বুল আলামিনের দরবারে চলে যাব তখন আমার উম্মতের কি অবস্থা হবে সে কথা চিন্তা করে আমি অস্থির হয়ে পড়েছি। আল্লাহ রসুলের মুখে এমন কথা শুনে হযরত ফাতেমা কান্না করতে লাগলেন। হযরত ফাতেমা বুঝলেন যে হয়তো নবীজি আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। তারপর দরজা খটখট শব্দ হলো। নবীজি হযরত ফাতেমাকে দরজায় গিয়ে দেখতে বললেন, কে এসেছে? হযরত ফাতেমা আনহা নবীজির কাছ থেকে অনুমতি নিয়ে যখন দরজা খুলতে গেলেন তখন তিনি ভয়ে চিৎকার করে আবার ঘরে ঢুকে পড়লেন। বিশ্বনবী জিজ্ঞেস করলেন, কি হয়েছে মা? তখন হযরত ফাতেমা কেঁদে কেঁদে বললেন, আব্বাজান দরজা খুলে দেখতে পেলাম একজন মানুষ বাইরে দাঁড়িয়ে আছে, যার পাটা হচ্ছে জমিনে আর মাথা দেখা যায় আসমান। আব্বাজান আমি এরকম ভয়ঙ্কর জিনিস আমার জীবনে কখনো দেখিনি। বিশ্বনবী হযরত ফাতেমাকে বললেন, মা, উনাকে আসতে দাও, উনি হচ্ছেন মৃত্যুর ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম। একথা শুনে হযরত ফাতেমা চিৎকার করে উঠলেন। হযরত আজরাইল আলাইহিস সালাম ঘরের মধ্যে প্রবেশ করে নবীকে সালাম দিলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে সালাম জানিয়েছে। হে নবী, আল্লাহর পক্ষ থেকে আমি আপনার জান কবজ করতে এসেছি এবং আল্লাহ তাআলা আমাকে বলে দিয়েছে আপনার অনুমতি না নিয়ে আমি যেন আপনার জান কবজ না করি। আর যদি আপনি ফিরে যেতে বলেন তবে যেন আমি অবশ্যই ফিরে যাই। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে উদ্দেশ্য করে বললেন, হে আজরাইল, আমি সেদিন দুনিয়া থেকে চলে যাব, সেদিন থেকে আমার গুনাহগার উম্মতের কি হবে? এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে নবীজির কাছে পাঠালেন এবং বলে দিলেন, হে জিবরাইল, তুমি আমার বন্ধু মুহাম্মদকে গিয়ে বলো সে দুনিয়া থেকে চলে যাওয়ার পর তার উম্মতের দায়িত্ব স্বয়ং আল্লাহ গ্রহণ করবেন। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে এসে আল্লাহ রাব্বুল আলামিনের কথা নবীকে শুনিয়ে দিলেন। তখন নবীজি মুচকি হাসতে হাসতে হযরত আজরাইল আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, হে আজরাইল, এবার তুমি তোমার দায়িত্ব পালন করতে পারো। প্রিয় দর্শক, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা ফাতেমাকে খুবই ভালোবাসতেন। হযরত ফাতেমার ভীষণ কষ্টের সংসার ছিল। হতদরিদ্র স্বামীর সংসারে দুটো সন্তান সমেত 4 জন মানুষের সংসার মোটেও সহজ ছিল না। তবুও মুখে বিরক্তি নেই, কপালে চিন্তার ভাঁজ নেই, মনে নেই বিন্দু পরিমাণ বিষণ্ণতা।